শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। কেন্দ্রের ভেতরে যখন সন্তানেরা তাদের আগামীর স্বপ্ন বুনছে, ঠিক তখনই গেটের বাইরে কাঠফাটা রোদে এক অন্যরকম পরীক্ষায় বসেছেন হাজারো অভিভাবক। কারো মাথায় ছাতা, কেউ বা ক্লান্ত শরীরে বসে পড়েছেন রাস্তার পাশের ফুটপাতে। এটা বাচ্চাদের জন্য, এটা বাবা মার, এটা যত রোদ হোক বৃষ্টি হোক ওটা জন্য করো না। মেয়ের জন্য অপেক্ষা করতে কষ্ট নাই কোনো। নার্ভাস, খুব নার্ভাস। এখন বলতে পারবো না কেমন করে, প্রচন্ড নার্ভাস আমি। ভিতর থেকে মেয়ে আসলে বলতে পারবো কি অবস্থা। আশা করতেছি ইনশাল্লাহ ভালো হবে। মঙ্গলবার 21 এপ্রিল সকালে নগরীর বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে এমন দৃশ্য। বাইরে অপেক্ষমান কম বেশি সকল অভিভাবকদের হাতে ছিল বই, খাতা ও ছোটখাটো জিনিস রাখার ব্যাগ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবু যেন বিরক্ত নয় তারা। আশা করতেছি ইনশাআল্লাহ ভালো হবে, প্রস্তুতি ভালো নিছে। প্রস্তুতি ভালো আছে, আশা করি ভালো আসবে, কোনো কিছু ভালো ফল। আশা তো করছি ভালো, এখন বাকিটা ওদের উপর। পড়াশোনার জন্য কোনো চাপ নাই, ওর ব্যক্তিগতভাবে পড়, ওটা ওর মতো পড়তেছে, ঘুমাচ্ছে, খাচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মঙ্গলবার সকাল 10টার আগে থেকে চট্টগ্রামের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করে পরীক্ষার্থীরা। এবছর 1218টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে 1,30,724 জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় 10,000 কম। প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত ছিল 94% পরীক্ষার্থী, বিপরীতে অনুপস্থিত ছিল 1,003 জন। পরীক্ষার দিন সকালে নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক এবং শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে তারা কেন্দ্রের অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ছাত্র ছাত্রী যারা এখানে পরীক্ষার্থী হিসেবে উপস্থিত হয়েছেন তারা চমৎকার পরিবেশে পরীক্ষা দিচ্ছেন। আমাদের প্রত্যেকের জীবনেই প্রত্যেকটা মুহূর্তই পরীক্ষা। তার একটি প্রথম যে স্টেপ সেটি হচ্ছে এই এসএসসি পরীক্ষা। আমরা প্রত্যেক ছাত্রছাত্রী যারা আজকে পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের সফলতা কামনা করছি। আমাদের প্রত্যেকটি রুমেই সিসিটিভি আওতায় নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে বর্তমান সরকার আসার পর পরীক্ষা পদ্ধতির উপরে গুরুত্ব আরোপ করেছে এবং যাতে পরীক্ষা কোনোভাবেই যেন নকল না হয়। যতক্ষণ দেখলাম এই ধরনের কোনো শিক্ষার্থীকে আমি দেখিনি যে কারো কাছ থেকে তারা দেখে লিখছে অথবা তারা কিছু নকলের যে প্রবণতা ছিল আগে ওটা কিছু করছে, বাট ওটা থেকে অনেক দূরে সরে এসেছে। যারা শিক্ষার্থী আছে তাদের প্রতি অনুরোধ জানাবো যে পরীক্ষার হলে সুনির্দিষ্ট টাইমে তারা যাতে আসে, প্রয়োজন তারা বাসা থেকে একটু আর্লি যাতে বের হয়, যাতে করে সময় অনুযায়ী তারা যাতে এখানে পৌঁছাতে পারে। এবং আরেকটি আমার শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং যারা এখানে পরিদর্শক আছেন ওনাদের প্রতি অনুরোধ যে কোনো একটা মেডিকেল প্রবলেম যদি হয় সাথে সাথে তারা যাতে অ্যাম্বুলেন্স অথবা কোনো একটা কিছু ডেকে দ্রুত তাদেরকে ব্যবস্থা। বিদ্যুৎ বিভাগকে আমি অনুরোধ জানাতে চাই তারা যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে, কারণ এখানে আসলে গরমের মধ্যে পরীক্ষা দেওয়াটা আসলেই কঠিন। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে সকাল 10টায় শুরু হয় পরীক্ষা, যা বিরতিহীনভাবে চলে দুপুর 1টা পর্যন্ত। পরীক্ষা শেষে হল থেকে বেরিয়ে স্বস্তি প্রকাশ করেন পরীক্ষার্থীরা। তবে সৃজনশীল অংশ নিয়ে অধিকাংশ পরীক্ষার্থী স্বস্তিতে থাকলেও বহু নির্বাচনী বা এমসিকিউ অংশটি নিয়ে তাদের মাঝে দেখা গেছে কিছুটা অস্বস্তি। সৃজনশীল প্রশ্নের তুলনায় এমসিকিউটা তুলনামূলক একটু কঠিন হয়েছে। সিকিউ মোটামুটি সহজ হয়েছে, কোনো খারাপ পরিস্থিতিতে আমরা পড়ি নাই এবং টিচাররা খুবই আমাদের প্রতি আন্তরিক ছিল। এমসিকিউটা একটু কঠিন হয়েছে, বাট সিকিউটা ইজি হয়েছে। কেমন মার্কস থাকবে বলে আশা করছেন? এ প্লাস। প্রথম পরীক্ষা দিলাম তো প্রথম পরীক্ষার প্রশ্নের যেই মান মনে হচ্ছে পরে পরীক্ষাগুলো এই মানেরই হবে, স্ট্যান্ডার্ড হবে। 80+ এমসিকিউতে যদি খারাপ হয়ে যায় তাহলে 80+ আসবে না। না, আমাদের প্রস্তুতি নিতে তবে কোনো ব্যাকেট ঘটে না। আমাদের রুলস নিয়ে আমরা তো আসলেই পড়াশোনা করেছি, তো আমাদের সিসিটিভি ক্যামেরা বা আমাদের ম্যাজিস্ট্রেট আসুক, আমাদের ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের ক্লাস ভালো ছিল, আমরা পরীক্ষা ভালো মতো দিতে পেরেছি, তাই আমাদের কোনো সমস্যা হয় না। দেখেন প্রস্তুতির ক্ষেত্রে তো অনেক টাইমই পাওয়া যায়, 10 ঘন্টা 12 ঘন্টা। লোডশেডিং তো 10 ঘন্টা 12 ঘন্টা থাকে না, তো যে টাইমে লোডশেডিং থাকে না সেই টাইমে পড়ে শেষ করে ফেলি, আর যে টাইমে লোডশেডিং থাকে সেই সময়টাতে একটু ব্যাঘাত ঘটে, তাও মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। আজকে এমসিকিউ নৈভিত্তিক কোয়েশ্চেনটা একটু কঠিন হয়েছে, কিন্তু সৃজনশীল কোয়েশ্চেন ইজি হয়েছে। মোটামুটি ভালো একটা পরীক্ষা দিয়েছি, আশা করি ভালো রেজাল্ট আসতে পারে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করেছিল 1,33,880 জন শিক্ষার্থী, কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসে ফর্ম ফিল আপ করেনি 29,542 জন। অর্থাৎ পরীক্ষা শুরুর আগেই জড়ে গেছে প্রায় 30,000 শিক্ষার্থী, যার বেশিরভাগই পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার। সংশ্লিষ্টরা বলছেন দারিদ্র্য ও বাল্যবিয়ের মতো পুরনো অভিশাপের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আসক্তি এবং কিশোর জ্ঞানে জড়িয়ে পড়াই এই জ্বরে পড়ার প্রধান কারণ।
চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল থেকে শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট।